আসবেন, তিনি কি আসবেন, তিনি কি আসবেন, আবার আসবেন। মিলনের আশ্চর্যবাসী ওনার মতন বুনো হাওয়ায় যে কণ্ঠ ভেসে এলে ঘর গৃহস্থালী বন বাগাড় উজাড় করে ছুটে যেত অযত্ন লক্ষ মানুষ পল্টনে রেস করছে স্বপ্নের ঘরে। তিনি কি আসবেন, তিনি কি আসবেন, তিনি কি আসবেন, আবার আসবেন। যাকে দেখে পদ্মা মেঘনার উত্তাল। জনাব লুৎফর রহমান এবং বেগম সায়রা খাতুনের কোল আলো করে পৃথিবীতে আগমন হয় এক শিশু, আর একই ক্ষণে জন্মতিথি নির্ধারিত হয় আরও একটি স্বাধীন সত্তা। শিশুটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই স্বাধীন সত্তাটির নাম হলো বাংলাদেশ। খোকা নামের টুঙ্গিপাড়ার এই শিশুটি একদিন হয়ে ওঠেন ৭.৫ কোটি মানুষের মুক্তি সংগ্রামে নির্ভীক কাণ্ডারি। বাঙালি জাতিকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে বাংলার মানুষের কাছে হয়ে ওঠেন বঙ্গবন্ধু। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক নির্যাতন অবদমনকে জয় করে বাঙালি জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন স্বাধীনতার দ্বারে। আর তাই বাঙালির কাছে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন, তাই আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন, পরম আনন্দ এবং উদযাপনের দিন। বঙ্গবন্ধুর দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতার আদর্শ জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার সবচাইতে কার্যকর উপায় হল শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আর সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণীতে বলা হয়েছে, জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আমাদের প্রিয় বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার শপথ নিতে হবে। শিশুদের ব্যক্তিত্ব গঠন, দেশপ্রেম জাগ্রত করা এবং আত্মবিশ্বাসী করে তুলতে তাদেরকে প্রিয় মাতৃভূমি ও জাতির পিতার সংগ্রামী জীবনের প্রকৃত ইতিহাস জানাতে হবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বাণীতে বলেছেন, Following the life of the father, a lesson for our young generation to emulate. প্রবাসী বসবাসরত শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবন ও কর্মের সাথে পরিচয় করিয়ে দিতে এখন আমরা পরিবেশন করব একটি প্রামাণ্যচিত্র। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই।
সম্মানিত সুধী এবং উপস্থিত প্রাণপ্রিয় শিশুবৃন্দ, সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের জাতীয় জীবনে যে সকল গৌরবময় দিন রয়েছে, আজকের দিনটি সেগুলোর মধ্যে শুধু অন্যতম নয়, সম্পূর্ণ আবেগ বিবর্জিত করে শুধুমাত্র 1940 থেকে 78 এই সময়টুকু যদি ইতিহাসের অমুক গতিধারা এবং বঙ্গবন্ধু বিশ্লেষণ করা যায়, আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ সকল অধ্যায়ে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। পাকিস্তানি শোষক গোষ্ঠীর অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের 1971 স্বাধীনতা যুদ্ধের মঞ্চে নিয়ে হাজির করেন। প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে আমাদেরকে যুদ্ধ জয় করিয়েছেন। তারই জন্য আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে স্থান পেয়েছি। আমরা অনেকেই জানি যে আমরা বলে থাকি আমাদের ন্যাশনাল আইডেন্টিটি বাংলাদেশ অথবা পূর্ব পাকিস্তান বলতে পারি। তারপরে ধাপটা দিয়ে আমরা কিন্তু আমাদের ন্যাশনাল আইডেন্টিটি এই স্ট্রাগলটাকে আমরা আমাদের সেলফ ডিটারমিনেশন স্ট্রাগল থেকে নিয়ে যাই এবং তারই চূড়ান্ত পরিণতি লাভ করে বঙ্গবন্ধু নেতৃত্বে 1971 সালে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উৎপত্তি হয়, আমরা স্বাধীনতা লাভ করি। তো আমরা যদি লক্ষ্য করে থাকি 48, 52, 54, 62, 66, 69, 71 বাঙালি আমাদের আধুনিক বাঙালি জাতির প্রতিটি ধাপে, প্রতিটি সংগ্রামের মঞ্চে বঙ্গবন্ধুর ছিল সদর্ভ উপস্থিতি, তার অংশগ্রহণ, তার নেতৃত্ব। আমরা জানি যে এবছর জাতীয় শিশু দিবসের স্লোগান ছিল আমরা সবাই বঙ্গবন্ধুকে আর ভালো করে জানবো এবং আমরা আদর্শ ব্যক্তিতে পরিণত হব। আর সেই শিশু দিবসই হচ্ছে এই আজকের দিনটি 17 মার্চ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মাননীয় শেখ হাসিনা এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করেন। আজকের এই দিন থেকে জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করার কারণ হলো শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অবিচল ভালোবাসা স্বীকৃতি প্রদান এবং একই সাথে আমাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার একটি প্রচেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন শিশুদের জাতির ভবিষ্যৎ। শিশুদের জ্ঞানের পরিসংখ্যান মাঝেও তিনি শিশু সংগ্রামে উৎসুক হয়ে থাকতেন। বঙ্গবন্ধু নানান স্মৃতিচারণ থেকে জানা যায় 1963 সালের উত্তাল সময় তিনি গিয়ে উপস্থিতি হন জাতীয় প্রেস ক্লাব চত্বরে কচিকাঁচা মেলায় আয়োজিত শিশু আনন্দ মেলায়। সেখানে তিনি বলেন, এখানে আমি এসেছি পবিত্র শিশুদের সঙ্গে মিশে মাঠে খেলার জন্য। সবাই সুদীর্ঘ কচিকাঁচার মেলা ছাড়াও খেলা করে একজন আন্তর্জাতিক পৃষ্ঠপোষক, একজন আন্তরিক পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু। শিশুদের জন্য বঙ্গবন্ধুর এই মমতা সংবিধানে সংরক্ষিত শিশু অধিকার সমূহ নিশ্চিতকরণ এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের অধীনে শিশুর নিরাপত্তা ও বিকাশের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে শিশু নীতি প্রণয়ন করা হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 45% 18 বছরের নিচে, অর্থাৎ শিশু হিসেবে পরিগণিত হওয়ার যোগ্য। শিশু শিক্ষার অধিকার নিশ্চিতকরণ ও তাদের বিকাশের হয় না তাকে আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয়, যেখানে উনি সাধারণ সভাতে নির্বাচিত হন এবং তারই উদ্যোগে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তখন থেকেই কিন্তু বঙ্গবন্ধু একটি সেকুলার, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যাতে সকল বর্ণ সকল মতের মানুষকে একত্রিত করে রাখা যায়, সেই স্বপ্ন দেখেছিলেন। আর বাঙালির এই একটি দেশের স্বপ্ন, একটা স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধু তিলে তিলে ধাপে ধাপে একটার পর একটা পর্যায় অতিক্রম করে কিন্তু ক্রিস্টালাইজ করেছিলেন। সেই জন্য আমাদের যারা এখানে তরুণ প্রজন্ম আছেন তাদেরকে আমি বলবো যে রিড হিস্ট্রি। তোমরা যদি হিস্ট্রি রিড করো, দেন you'll see যে বঙ্গবন্ধু was everywhere. He was in 47, he was in 52, 66, 69 and 71. আর বঙ্গবন্ধু স্টাডি করলে যেটা হবে সেটা হচ্ছে কি আমার পরিচয়ের সন্ধান লাভ এবং and you'll feel really proud of that. আজকে শিশু দিবসে আমাদের তরুণ প্রজন্মের প্রতি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ। বঙ্গবন্ধু আমার আদর্শিক রাজনৈতিক পিতা। আমি যতদিন বেঁচে থাকবো এটা আমি ধারণ করে আছি এবং থাকবো, এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এগুলি আমি কোনোদিনও বলবো না। যাক, আমি সে ব্যাপারে যাবো না, সেগুলি বললে অনেক ঘন্টার পর ঘন্টা বলতে হবে, তা আমি ওই ব্যাপারে যাবো না। আমি শুধু বলবো 1920 সালে করছি বাংলাদেশ দূতাবাস
বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য এবং তার স্মৃতিকে উজ্জীবিত রাখার জন্য প্রতিনিয়ত এই এমবিসি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী যেভাবে পালন করে, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এমবিসিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর সেই বিশাল বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি বলার বঙ্গপিতা নেই। হে বঙ্গপিতা, তোমার জন্মই নিশ্চিত করেছে জাতি হিসেবে জাতির জন্ম। তোমার জন্মই এই জাতিকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশের স্বীকৃতি এনে দিয়েছে। তোমার আগমন, উপস্থিতি জাতির সমস্ত আকাঙ্ক্ষা, জন্মের অবহিত পরে যে সময় স্বপ্নে ভরে থাকে তার জীবন। তুমি সেই একই স্বপ্নে বঙ্গ সন্তানদের সুখী ভবিষ্যৎ বিনির্মাণের দ্রষ্টা। তবে শুধু এইটুকু বলতে চাই যে আমরা যদি স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান থেকে শুরু করে ব্রিটিশ, মোগল, সুলতানি, তারপরে পাঠানি, যত রকম হর্ষবর্ধন থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্য খ্রিস্টপূর্ব পর্যন্ত যদি যায়, তাহলে আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা যে একটা দেশ বলতে যে জিনিসটা, যে একটা সরকার থাকবে, সার্বভৌমত্ব থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, এই যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে একটা দেশ, এই বাংলাদেশটা কখনই একটা যিনি একটা আসছিল বিশ্বের প্রতি একটা জাতিকে, এরকম একটা জাতিকে যেটা কখনই একটি স্বাধীন দেশ ছিল না, এইরকম একটি জাতিকে যে একটা পূর্ণাঙ্গ স্বাধীনতার একটা বাংলাদেশ নামে বাঙালিদের একটা জাতি সৃষ্টি করা, এই জায়গায় আমার মনে হয় আমরা বাংলাদেশে একসময় যেরকম এখন আমরা উন্নত দেশ, আমরা বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করছি। তার সাথে সাথে জাতীয় শিশু দিবস। এই দুটো বৈশিষ্ট্য বোঝার মতো এবং একটু অনুধাবন করার মতো শক্তি আমাদেরকে বেশি আমার চেষ্টা করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্ব আমার হিসাবে, আমার চিন্তা হল পৃথিবীর ইতিহাসে যত মহামানবের ইতিহাস রচনা করা হয়েছে তাদের সবগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল খণ্ডিত। আর বঙ্গবন্ধুর চরিত্র যদি বিশ্লেষণ করা হয়, আমি মনে করি তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে খণ্ডিত সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একজন নেতা পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন, যার সেই বৈশিষ্ট্য রয়েছে পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়া। এই আমার এই কথাকে বোঝার জন্য যারা অন্তত লেখাপড়া করেন এবং পিএইচডি অন্তত যারা নিয়েছেন, আমি পিয়াজের আগে বলি না, পিএইচডি যারা নিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আরেকটা পিএইচডি নেন, অন্তত বিশ্ব নেতৃত্বের গবেষণা করে চরিত্রগুলোকে উন্মোচিত করেছেন। আর আমাদের ফ্যামিলিটা যে আজকে স্নো এবং এটার ভিতরে এখানে এসে সেজন্য আমি অসুবিধাবাসীর পক্ষ থেকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আজকে যদি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হতেন, আমাদের এই এমবিসিও থাকতো না, আমরা বাংলাদেশে বাঙালি বলেও দাবি করতে পারতাম। অনেকে বাংলাদেশে আছে, আপনার আমার কথা শুনে অনেকের ভালো লাগবে না যে অনেক আজকে আমাদের বড় বড় অনেক কিছু নিয়ে আজকে আমরা এখানে আছি। আমরা কেউ ব্যবসা করতেছি, কেউ এখানে চাকরি করতেছি, কেউ বড় বড় এমবিসিতে অ্যাম্বাসেডারে আসতে, সব কার জন্য? বঙ্গবন্ধুর জন্য। তাই আজকে এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ, আমি অনেক কথা বলার ছিল কিন্তু বলবো না, যেহেতু আমি জানি বাচ্চারা বসে আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক বড় বড় বলছে। বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 94th বার্থডে উপলক্ষে তার স্মৃতির প্রতি অর্পণ করছি গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সঙ্গে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশ অনুযায়ী এই দিনটি পালন করা হচ্ছে। শুরুতেই আমাদের ভারপ্রাপ্ত দূতাবাস প্রধান জনাব আব্দুল মহিদ, ঊর্ধ্বতন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং উপস্থিত আওয়ামী নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সময় বেশি নেব না, জাস্ট দু একটি কথা। আমরা এই বিশেষ দিনটি প্রতি বছর পালন করি, আমরা শুধু চর্বিত চর্বণই করি, কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ, একজন খাঁটি দেশপ্রেমিক, আমাদের আজকের এই সময়ে সেই খাঁটি দেশপ্রেমিক হওয়ার ভীষণ প্রয়োজন দেখা দিয়েছে।
আমাদের আওয়ামী লীগের মধ্যে অনেককে আমরা দেখি আকণ্ঠ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমরা দেখি আওয়ামী লীগের মধ্যে অনেকেই বঙ্গবন্ধুর আদর্শ মুখে বলে, কিন্তু জীবনে সেই বঙ্গবন্ধুর আদর্শ তাদেরকে স্পর্শ। তো এখন আজকের দিনটাতে আমরা এখানে কেন একত্র হয়েছি? আমরা একত্র হয়েছি আমাদের জাতির পিতা, যিনি আমাদের একটা আইডেন্টিটি দিয়েছেন সারা দুনিয়ার স্টেজে, বাংলাদেশ, বাঙালি। তার সেই মহান নেতা, ওনাকে স্মরণ করার জন্য, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এখন আজকে এই একত্র হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কি বলা উচিত, কি ভাবা উচিত? আমাদের বলা উচিত বঙ্গবন্ধু কে ছিলেন, উনি আমাদের জন্য কি করেছেন। আমরা আমাদের বাচ্চাদের আজকে তো ওরা যাতে জানতে পারে, তারাও কেউ কেউ এখানে আসে, কেউ বুঝতে পারে আমরা কি বলছি। বঙ্গবন্ধু কে ছিলেন, কি ছিলেন, কি করেছেন আমাদের জন্য, এটি আমাদের বোধহয় মেইন বক্তব্য হওয়া উচিত। এবং we should be limited to that, not to anything else. তো সেটা বলতে গিয়ে আমি বলতে যাচ্ছি, আমি যখন ক্লাস 6-এ পড়ি হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে সিলেটে, তখন হবিগঞ্জ ছিল সালভেশন বাংলাদেশ পাকিস্তান whatever জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি whatever it was at that time. আমাদের একটা লাইব্রেরি ছিল স্কুলে। I have not seen such a beautiful library. It was the Hobbiton school was, I have not seen a school that beautiful even in America. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان السماء رفعها ووضع الميزان والطرف. He was a great lawyer. That is dumb. A great leader should be a peaceful person, should work, build up a nation where anybody can coexist. That is Sangha. So in these three criteria, I found he was a great leader. He respected Buddha, wisdom, Dhamma, and Sangha. Then, to measure a person as a great leader, there are 4 noble truths. A noble leader respect these 4 noble truths. That means leader should understand the suffering of people and the nation. He understood the suffering of the nation. A great leader should understand the causes for the suffering. He understood the causes for the suffering. I'm so proud to be here with you and bless the Bangladesh and especially pray for this father of the nation. So let me say in that ancient language what those people were using. Devo vasatu kalena sasya sampatti hetuca tito bhavatu lokoca raja bhavatu dhammiko. শ্রী ভগবত গীতা থেকে অংশ বিশেষ পাঠ করবেন আমার প্রিয় সহকর্মী শ্রী নির্মল দেবনাথ। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়
সংখ্যাযোগ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তার সম্মুখে তার আত্মীয় পরিজন, বন্ধু, তার প্রপিতামহ ভীষ্ম, তার অস্ত্রগুরু দ্রোণাচার্যকে দেখে অস্ত্র সংবরণ করতে চাইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নয়াং ভূতাহ ভবিতা বা অনুভূয় অজ নিত্য শাশ্বত হয় পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু, ভোগরহিত ও পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলি বিনাশ হইবে, অতএব হে অর্জুন, যুদ্ধ কর। যে ব্যক্তি আত্মাকে হত্যা বা হত বলেন, তাহারা উভয়ই কিছু জানেন না, কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহার দ্বারা হত হয় না। বিশ্লেষণ: সংখ্যাযোগের এই পার্টিকুলার শ্লোকটি বঙ্গবন্ধুর জীবন, তার জাতির পিতা হয়ে গড়ে ওঠা, তার করুণ মৃত্যু এবং মৃত্যুর পরও আজ বাংলার আকাশে তার প্রজ্জ্বল হয়ে বেঁচে থাকা, এই সব কিছুকেই খুব চমৎকারভাবে বিশ্লেষণ করে। সে কারণেই কিন্তু বঙ্গবন্ধু আজও বেঁচে আছেন, কারণ গীতায় যেরকম বলা হয়েছে, ন হন্যতে হন্যমানে শরীরে। তোমরা শরীরকে ধ্বংস করতে পারবে, ইউ কান্ট কিল দি প্রিন্সিপলস, দি ভ্যালুজ। তোমরা মহাত্মাকে ধ্বংস করতে পারবে না। আত্মা অবিনাশী, আত্মা অবিনাশী। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। এবার রয়েছে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন শিল্পী রোজারি। আমি প্রথমে আজকে জাতীয় জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মঙ্গল কামনা করছি। সেই সাথে আজকে জাতীয় শিশু দিবস উপলক্ষেও শিশুদের সুস্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই প্রার্থনা করছি। আর সাথে আমার এই বাইবেল পাঠ আমি উৎসর্গ করছি আমাদের বাংলাদেশের শান্তির জন্য। আমি পবিত্র বাইবেল থেকে যাকবের গ্রন্থ 4 অধ্যায় থেকে পাঠ করছি। ঈশ্বরের অধীনে থাকো। তোমাদের মধ্যে ঝগড়া ও মারামারি কোথা থেকে আসে? যেসব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে, তার মধ্য থেকেই কি সেগুলো বের হয়ে আসে না? তোমরা কামনা করো কিন্তু পাও না, তোমরা খুন করো এবং লোভ করো কিন্তু যা চাও তা পাও না। তোমরা ঝগড়া ও মারামারি করো, তবুও তোমাদের কিছুই থাকে না, কারণ তোমরা ঈশ্বরের কাছে যাও না। তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে, সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। তোমরা কি মনে করো যে পবিত্র শাস্ত্র মিথ্যাই এই কথা বলে যে ঈশ্বর আমাদের ভিতরে যে আত্মা দিয়েছেন, তার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন? কিন্তু ঈশ্বরের দয়া আরো বেশি। সেই জন্য শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু নম্রদের দয়া করেন। এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়ান, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। পাপীরা, তোমাদের হাত পরিষ্কার করো। দুমনা লোকেরা, তোমাদের অন্তর খাঁটি করো। দুঃখে ভেঙে পড়ো এবং শোক করো ও কাঁদো। তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। প্রভুর সামনে নিজেকে নিচু করো, তাহলে তিনি তোমাদের
তুলে ধরলেন। ভাইয়েরা, তোমরা একে অন্যের নিন্দা করো না। যে কেউ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে বা ভাইয়ের দোষ খুঁজে বেড়ায়, সে আইন কানুনের বিরুদ্ধে কথা বলে এবং আইন কানুনের দোষ খুঁজে বেড়ায়। যদি তুমি আইন কানুনের দোষ খুঁজে বেড়াও, তবে তো তুমি তা পালন করছো না, বরং তার বিচার করছো। মাত্র একজনই আছেন যিনি আইন কানুন দেন ও বিচার করেন। তিনি রক্ষা করতে পারেন এবং ধ্বংস করতে পারেন। তুমি কে যে তোমার প্রতিবেশীর দোষ খুঁজে বেড়াচ্ছ? তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে, আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে 1 বছর কাটাবো এবং সেখানে ব্যবসা করে লাভ করব। কিন্তু কালকে কি হবে তা তোমরা দেখা যায়। ভালো কাজ করতে জেনেও যে তা করে না, সে পাপ করে। পাঠ শোনা। সুধীবৃন্দ, এবারে বঙ্গবন্ধু এবং তার পরিবারের মঙ্গল কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় একটি মোনাজাত পরিচালনা করবেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله, আজ 17 মার্চ আমরা সমবেত হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী উদযাপন করতে। যে মহান ব্যক্তিত্বের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, নতুন পরিচয় পেয়েছি, তুমি তার জন্য বেহেশত নসিব করো। হে আল্লাহ, বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যরা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও তুমি বেহেশত নসিব করো। হে আল্লাহ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কথা বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে, স্বাবলম্বী দেশ হিসেবে আমরা যেন মাথা তুলে ধরতে পারি, তুমি তার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের শিশুরাও যেন জাতীয় শিশু দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়, নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধুর আদর্শে রঞ্জিত হয়, সে তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ও আমাদের দেশকে হেফাজত করো। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্যায়ে আমরা এসেছি এখন। আমাদের প্রতি বছরের মতো বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে প্রবাসী শিশুদের মধ্যে আমরা চিত্রাঙ্কন এবং রচনা লেখক প্রতিযোগিতার আয়োজন করেছি। এবার প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 47 জন প্রতিযোগী এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 8 জন প্রতিযোগী। দুটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন ভয়েস অফ আমেরিকার জনাব আনিস আহমেদ এবং বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব স্বপন কুমার সাহা। এছাড়া রচনা প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করেছেন ভারপ্রাপ্ত মিশন প্রধানের নেতৃত্বে গঠিত একটি প্যানেল। উল্লেখ্য, সকল প্রতিযোগীর জন্য পুরস্কার রয়েছে, আর বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার এবং একটি করে সনদপত্র। এবারে আমি পুরস্কার বিতরণের জন্য মাননীয় ভারপ্রাপ্ত মিশন প্রধানের স্ত্রী মাননীয় রবি পার্সিকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য।
কবিদের নাম ঘোষণা করবো যারা পুরস্কার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। ছোট বন্ধুদের অনুরোধ করবো পুরস্কার গ্রহণের পরে মঞ্চে অবস্থান করার জন্য। সকলকে পুরস্কার দেওয়ার পরে একটি গ্রুপ ছুটি গ্রহণ করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের বিভাগে তৃতীয় স্থানে রয়েছে জিহান মুদি। তৃতীয় স্থান অধিকার করেছে রানিতা চৌধুরী। ছোটদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে পরাগ বড়ুয়া। এবার চিত্রাঙ্কনের বড়দের বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে দুজন প্রতিযোগী, কৌশিক বড়ুয়া এবং গীতাবাস চৌধুরী। বড়দের বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে রুদ্রদীপ বড়ুয়া। চিত্রাঙ্কনে বড়দের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে অনি বড়ুয়া। অনি বড়ুয়ার পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য আমি অনুরোধ করছি বাংলা স্কুলের প্রতিনিধি আমিন হুদা চৌধুরীকে। এবার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করছি। তৃতীয় স্থান অর্জন করেছে দুজন, শ্রাবন্তী রাহা এবং রীতাবাস চৌধুরী। সবাইকে জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। জাহিদ হাওলাদার। অবশ্যই আমি আব্দুল মান্নান হাওলাদারকে অনুরোধ করছি তার পক্ষ থেকে প্রশ্ন। আর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মুন্তাকিন ইলাহি।
পুরস্কার গ্রহণ করার জন্য। সুধীবৃন্দ, এবারে অংশগ্রহণকারী সকল শিশুর জন্য রয়েছে উপহার। আমি নাম ঘোষণা করছি, যারা যারা এখানে উপস্থিত আছো এসে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আর যারা নেই তাদেরকে আমরা পরবর্তীতে উপহার পৌঁছে দেব। রচনা প্রতিযোগিতার অন্যান্য প্রতিযোগিতাদের মধ্যে রয়েছে আল শাহরিয়ার রোকন, নাজমুস সাকিব, মুস্তাবিনুর ভুইয়া, এবং মুন্তাশিনুর ভুইয়া। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগিতার নাম বলছি: মেহেক লস্কর, জমিমা আহমেদ, তানিশা মুনতাহা চৌধুরী, মুনতাহার জন্য করতালি, এশাল মাহদিবা, সানারি, ফারজান কাজী, ফারিয়াল আসাম, কল্প বড়ুয়া, আম্বর খান, এমা খান, আরিয়ানা রহমান, দীপা বড়ুয়া, স্বপ্নী বড়ুয়া, সুশান্তিকা বড়ুয়া, শ্রেয়সী বড়ুয়া, মুন্তাশিনুর ভুইয়া, মুস্তাবিক ভুইয়া, মুস্তাবির জন্য করতালি, জুবাইর আহমেদ, নাজিলা সাবরি, প্রভা বড়ুয়া, উচ্ছ্বাস চৌধুরী, সরি, মেহরান রহমান, বাদরুল বড়ুয়া, তাজ আব্দিন, বিজন বোস, শ্রীকন বোস, সুষময় বড়ুয়া, ফরজান আহমেদ, তাহিয়া আশরাফ, রূপন্তী নবী, অঙ্কিতা বড়ুয়া, অনিমা বড়ুয়া, অনিমার জন্য করতালি, অঙ্কিতা বড়ুয়ার জন্য করতালি,
নালিয়া আহমেদ, নাওরিন তশরিন, তসনুফা আবদিন, অতসী বড়ুয়া, নির্ঝর দেবনাথ, নির্ঝরের জন্য করতালি। আঞ্জুম আশরাফ, অনুপ্রভা ভৌমিক। শুধু মন্ডলী যারা বাকি আছে, যারা পুরস্কার নিতে পারেনি, তাদের পুরস্কার আমরা পৌঁছে দেব। এ পর্যায়ে আমি অনুরোধ করবো একটি গ্রুপ ছবি গ্রহণের জন্য ভারপ্রাপ্ত মিশন প্রধান মহোদয়কে অনুরোধ করবো মঞ্চে উঠে আমাদের আরেকজন ছোট্ট বন্ধু অনু বড়ুয়া, ওর নাম বাদ করে গেছে। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে সকল শিশুকে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটবেন ভারপ্রাপ্ত মিশন প্রধান জনাব মুহিত এবং তার স্ত্রী রবি পারভিন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব মুজিবাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পাইয়া যাও রে মুজিব পাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পাইয়া যাও রে মুজিব রে চলে বলে 24 বছর রক্ত খাইলো চুষি ও মুজিব রে চলে বলে 24 বছর রক্ত খাইলো চুষি জাতির বাঁচাইতে যায়া জাতির বাঁচাইতে যায়া তুমি মুজিব দোষী রে মুজিব পাইয়া যাও রে মুজিব পাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পাইয়া যাও।